হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন রান্না শেয়ার করছি। সেটা হলো সুরমা মাছ। সুরমা মাছ আমার খুব পছন্দের একটা মাছ। মাছটা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে তেলটা যখন বয়েল হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে একটা একটা করে ভেজে সুন্দর করে উঠিয়ে রাখছি একটা পাত্রে। উঠিয়ে রাখার পর অন্য আরেকটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আগে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে নেড়ে চেড়ে বেরেস্তা করছি। বেরেস্তা করা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব নাড়াচাড়া করে। ঢেকে দিলাম। কষানো হয়ে গেল। এখন একটা একটা করে মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিব, যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢোকে। এই মাছটা যত কষানো হয় ঠিক ততটা সুন্দর দেখায় কালারটা। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা বের হবে, তারপর আমরা প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব। যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পানি আমি অ্যাড করলাম। হ্যাঁ, অবশ্যই পানিটা গরম করে আগে নেবেন। গরম পানি মাছে দিলে মাছের কালারটা খুব সুন্দর থাকে, কালার নষ্ট হয় না যে কোনো তরকারিতে। আর আপনারা সুরমা মাছটা কেমনভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। একটু কিছুক্ষণ হালকা জালে রাখলাম। রাখার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে একটু চুলোর আঁচটা বাড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলোতে অনেক জোরে আঁচ ছিল। এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি 25 থেকে 30 মিনিট মাছটা ঢেকে রান্না করলাম। নেড়ে চেড়ে ঝাল লবণ ঠিক আছে কি না একটু টেস্ট করে দেখে নিলাম। তারপর আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ কুক হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম রান্না কমপ্লিট। দেখেন, দেখতেও যতটা সুন্দর, খেতেও ঠিক সুস্বাদু। আপনারাও রান্না করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেবেন